আজকে আমি চলে এসেছি গড়িয়াতে। সামনে দেখতে পাচ্ছেন আপনার এম বাজারটা রয়েছে, আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, সামনেই রয়েছে আপনার অ্যান্ড্রুজ কলেজ। আর এটা হচ্ছে আপনার গড়িয়ার মেইন রোড। আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস এখান থেকে পেয়ে যাবেন, অটো তো অ্যাভেলেবেল রয়েছেই। আপনারা যদি সোজা চলে যান, আপনারা রাজা এসসি মল্লিক রোড চলে যাবেন, সেখানে গেলে আপনারা গাঙ্গুলি বাগান বাঘাযতীন পৌঁছে যাবেন। নিয়ারেস্ট হসপিটাল হচ্ছে আইরিশ হসপিটাল, যেটা বাঘাযতীনে রয়েছে। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর এখানে কিন্তু আপনারা পরপর করে পেয়ে যাবেন। সো এই লোকেশন থেকে মাত্র 100 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি দারুণ সুন্দর লেআউটের 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এই বিল্ডিংয়ে আপনারা কিন্তু লিফট পেয়ে যাবেন, যেটা একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 স্টার ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, কিচেন, সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুম। এটা কিন্তু পুরোটাই আপনার সাউথ খোলা। দেখুন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখালাম। আর এই যে সামনে যে পার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্কিংটা কিন্তু ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। গুড মর্নিং ফ্রম গড়িয়া। আজকে আপনাদেরকে গড়িয়া এম বাজার থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর লেআউটের 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1150 স্কোয়ার ফিট, আর 120 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পেয়ে যাবেন। অনেকেই তো আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা, অ্যান্ড্রুজ কলেজের কাছাকাছি কিছু ভালো লেআউটের 3 BHK ফ্ল্যাট দেখান, কিন্তু থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, আর বাজেটটা মোটামুটি 60 লাখ টাকার মধ্যে হতে হবে। এই রিকোয়ারমেন্টটা কিন্তু এই ফ্ল্যাটটা ফুলফিল করছে। যাদের পছন্দ প্লিজ তাড়াতাড়ি আসুন, এসে একবার সাইট ভিজিট করুন। যদি পছন্দ হয় ইমিডিয়েটলি একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন, কারণ এই ফ্ল্যাটটা কিন্তু যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যাবে। এটা আপনার 4 বছর পুরনো রিসেল ফ্ল্যাট। কেন ওনার সেল করছে সেটা রিজনটা বলে দিই। যে ওনার রয়েছে, সে অ্যাকচুয়ালি ওনার মেয়ের জন্য এই ফ্ল্যাটটি কিনেছিলেন, বাট ওনার মেয়ে কলকাতা আসতে চাইছেন না, তাই জন্য এই ফ্ল্যাটটা উনি বিক্রি করে দেবেন। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। অ্যামিনিটিসের মধ্যে এখানে আপনার লিফট পেয়ে যাবেন, কেয়ারটেকার রুম আছে আর CCTV ক্যামেরা। সো এখানে মেনটেন্যান্স কস্ট 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার বাঘাযতীন। আর বাস আর অটো তো আপনাদেরকে ফার্স্ট শটে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি 100 মিটার হেঁটে যান, সেখানে গেলে কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। আর গড়িয়া 5 নম্বর, 6 নম্বর আর 45 নম্বর বাস স্ট্যান্ডেও কিন্তু আপনারা হেঁটেই যেতে পারবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখালাম। আর এই যে সামনে যে পার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্কিংটা কিন্তু ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। 120 স্কোয়ার ফিটের পার্কিং রয়েছে। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সাইজ হচ্ছে 1150 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। প্রত্যেকটি ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে, পাশাপাশি 2টো রয়েছে, আর এই পাশে আরেকটি রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এই বিল্ডিংয়ে আপনারা কিন্তু লিফট পেয়ে যাবেন, যেটা একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। দেখুন সুন্দর করে এখানে টাইলসের কাজ কিন্তু করা। আর এই ফ্ল্যাটে যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার ফেসিংটি। দেখুন আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 স্টার ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। সো আমি যখন ঢুকছি, ইস্ট থেকে আমি ওয়েস্টে ঢুকছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, কিচেন, সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুম। এটা কিন্তু পুরোটাই আপনার সাউথ খোলা। দেখুন এটা হচ্ছে আপনার MCB, ইলেকট্রিকের ওয়্যারিং সবই হেভেলসের রয়েছে, আর অ্যাঙ্কারের সুইচেস সেখানে ইউজ করা হয়েছে। আমি যতগুলো লাইট আছে সব কিন্তু বন্ধ করে ভিডিওটা করছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি যে রুমের ভেতরে কতটা লাইট ঢুকছে। ফ্লোরিং দেখতে পাচ্ছেন, এখানে স্ল্যাব মার্বেল ইউজ করা হয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখাই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। গোদরেজের লক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন সো ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। বাঁদিকে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম। বেডরুমগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের আছে, সব এক এক করে দেখাবো। ফার্স্ট বেডরুমে আমি দেখতে পাচ্ছি এসির পয়েন্টটা রয়েছে, ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস রয়েছে। এটা হচ্ছে আপনার কিচেন, সেপারেট কিচেন পেয়ে যাবেন। দেখুন কিচেনটাও বেশ বড় সাইজের আছে। এখানে আপনাদেরকে একটি বেসিন লাগাতে হবে, বেসিনটা আপনাদেরকে নিজে বসিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এটাও আপনার সাউথ ফেসিং। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমেও রয়েছে। প্রত্যেকটি ডোরে ডোর লক রয়েছে। সেকেন্ড বেডরুমের ঠিক অপোজিটে
রয়েছে আপনার কমন বাথরুম। দেখুন বাথরুমটাও কিন্তু স্পেশিয়াস। তার ঠিক পাশে দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি 3টে বেডরুমেই রয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, যেটা দেখুন পুরোটাই আপনার ওপেন রয়েছে। এই পাশে রয়েছে আপনার পার্কিং। সো লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। আশা করছি লেআউটটা আপনাদের পছন্দ হয়েছে। বেশ স্পেশিয়াস, আর লোকেশনটাই হচ্ছে মারাত্মক। অনেকেই তো বলেন যে অ্যান্ড্রুজ কলেজের কাছাকাছি একটা ভালো 3 BHK দেখান, এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। সো দেখুন ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। এই দেখুন টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x8, 18x8 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশে এল শেপের একটি সোফা রাখবেন, আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে দেখুন অনেকটাই স্পেস রয়েছে। 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে আপনারা রাখতে পারবেন। এই পাশে আপনারা ফ্রিজটা রাখবেন, দেখুন অনেকটা স্পেশিয়াস। আমার কিন্তু পার্সোনালি লেআউটটা লোকেশন খুবই পছন্দ হয়েছে। এই পাশে একটি উইন্ডো পাবেন, আর এই পাশে আরেকটি উইন্ডো পাবেন। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এই পাশটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে লিভিং কাম ডাইনিং রুমটা। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি, যেটা প্রপার সাউথ খোলা রয়েছে। মানে 3টে বেডরুমই কিন্তু আপনার সাউথ খোলা। অনেকেই তো ডিমান্ড করেন যে দাদা সাউথ ফেসিংয়ের ফ্ল্যাট দেখান, সাউথ ফেসিংয়ের ফ্ল্যাট দেখান। দেখুন 3টে বেডরুমই কিন্তু সাউথ খোলা রয়েছে। সো এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 13x11, 13x11 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার অ্যাঙ্কারের সুইচেস, এসির পয়েন্ট, যেটা আপনাদেরকে বললাম এসির পয়েন্টটা আপনারা পাবেন। প্রত্যেকটি বেডরুমে এসির পয়েন্ট রয়েছে, বক্স উইন্ডো রয়েছে, আর এটা দেখুন পুরোটাই কিন্তু আপনার খোলা রয়েছে। সো আলো বাতাস হাওয়া কিন্তু সবসময় আপনারা পাবেন। ওয়ার্ডরোবের স্পেস করে দেওয়া রয়েছে, রিসেন্টলি ফ্ল্যাটে রং করা হয়েছে, আর নিচেও কিন্তু আপনারা স্টোরেজ স্পেস পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যালকক, আর প্রত্যেকটা ডোরে দেখুন ডোর লক রয়েছে, যেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। দেখুন ফার্স্ট বেডরুমের ঠিক পাশেই রয়েছে সেপারেট কিচেন। সাইজটা হচ্ছে আপনার 8x5, 8x5। ফেসিং দেখুন সাউথ খোলা রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসাতে পারবেন। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যান বা চিমনির পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা। এবার কিচেনের ঠিক পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুমটি, আর সেকেন্ড বেডরুমও দেখুন আপনার সাউথ খোলা রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10.5। প্রত্যেকটা ডোরে ডোর লক রয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস, আর এসির পয়েন্টটা আপনারা প্রত্যেকটা বেডরুমে পাবেন। এই দেখুন সেকেন্ড বেডরুমেও রয়েছে, নিচে স্টোরেজ স্পেস রয়েছে, ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেসও করে দেওয়া রয়েছে। দারুণ না ফ্ল্যাটটি? আর সেকেন্ড বেডরুমের ঠিক অপোজিটে দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 7x4। অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার শাওয়ার, ছোট্ট একটি শাওয়ার রয়েছে, ট্যাপ, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, কোমোড হিনওয়্যার ব্র্যান্ডের একটা মিডিয়াম সাইজের বেসিন পাবেন, আর গিজারের পয়েন্টটা এই পাশটাতে রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অবধি এখানে কিন্তু আনইভেন টাইলস ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x10.5, 13x10.5। বাট এখানে আপনারা কিন্তু ক্রস ভেন্টিলেশন পাবেন, সাউথ আর ওয়েস্ট খোলা। এই দেখুন এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। যেটা সব থেকে ভালো লেগেছে রুমের সাইজটা দেখুন কতটা বড়। ওয়ার্ডরোবের স্পেস প্রত্যেকটা বেডরুমে আপনারা পাবেন। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, এসির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। 3টে বেডরুমে এসির পয়েন্ট পাবেন। নিচে অ্যালককটা নেই, বাট ওয়ার্ডরোবের স্পেসটা রয়েছে। আর উইন্ডো থেকে ভিউ দেখায় দেখুন অনেকটা গ্যাপ রয়েছে। দেখুন সো আলো বাতাস হাওয়া ঢুকতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই পাশটাও দেখিয়ে দিই। এ দেখুন এখানে নিচে খুব সুন্দর করে গার্ডেনিং করা হয়েছে।
এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। দেখুন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে 5x4, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। এটা কিন্তু WC বাথরুম না, এখানে কিন্তু আপনারা শাওয়ারও পাবেন। আর এটা হচ্ছে আপনার কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর আপনারা যদি চান এই পাঁচটা বেসিন লাগাতে পারেন, বেসিনের পয়েন্ট কিন্তু এখানে রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 5x4, 5x4 হচ্ছে তার সাইজ। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, নর্থ আর ওয়েস্ট খোলা। এই পাশটা হচ্ছে নর্থ, এই পাশটা হচ্ছে ওয়েস্ট। আর এটা আপনার পার্কিং এরিয়া রয়েছে, নিচে সুন্দর করে এখানে আপনারা গাড়ি রাখবেন, টু হুইলারও রাখতে পারেন। সো আপনাদেরকে 1150 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, একবার আসুন, লোকেশন দেখুন। লোকেশন আর ফ্ল্যাট দেখলে আপনাদের ফ্ল্যাট কিন্তু পছন্দ হবেই। অলরাইট, আপনাদেরকে 1150 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? টোটাল প্রাইস রাখা হচ্ছে আপনার 60 lakhs। কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে, যদি আপনাদের পছন্দ হয় ইমিডিয়েটলি একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন। অলরাইট, আপনাদেরকে 1150 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।